শাকিব খানের একটা শার্ট থাকতো কিংবা শাকিব খানের একটা প্যান্ট থাকতো, হ্যাঁ, আমার মনে হয় সাকিবিয়ানরা এটা নেয়ার জন্য একদম হুমড়ি খেয়ে পড়তো আর কি। নায়করাজ রাজ্জাক একবার একটি কথা আমাকে বলেছিলেন যে নক্ষত্র হচ্ছে কি আকাশে থাকে, নক্ষত্র কখনো ঝরে পড়ে না। আমি যখন মিডিয়াতে ছিলাম না তখন মনে হতো যে সালমান শাহর ক্যাপ কিংবা সালমান শাহর হ্যাট এগুলো যদি পাওয়া যেত। পূর্ণিমার একটা ড্রেস কিনে বলছে যে এখন আমার নিজেকে পূর্ণিমা পূর্ণিমা লাগছে। যেদিন আমি সেলিব্রিটি হব অবশ্যই আমি সেই পোশাক দেওয়ার চেষ্টা করব। আমার মোটামুটি 200-র বেশি পাঞ্জাবি আছে এবং পোশাক মানে কিন্তু হচ্ছে গিয়ে একজন আপন মানুষকে অনুভব করা। আসলে ছোটবেলা থেকে আমি দেখেছি যে অনেক তারকাদের পোশাক কিংবা ব্যবহারযোগ্য সামগ্রী নিলামে ওঠে কিংবা এ ধরনের কোনো একটা মেলা হয় দেশের বাইরে, তখন মনে হচ্ছিল যে বাংলাদেশে এরকম কবে হবে। আমি যখন মিডিয়াতে ছিলাম না তখন মনে হতো যে সালমান শাহর ক্যাপ কিংবা সালমান শাহর হ্যাট এগুলো যদি পাওয়া যেত। তো এত বছর পরে যখন বাংলাদেশে এরকম একটা ইভেন্ট হলো, সেলিব্রিটি আর্কাইভ কিছুদিন আগেই হয়েছিল, তো সেটি দেখে আমার মনে হলো এটি আরো বড় পরিসরে হওয়া দরকার। তো সেই বড় পরিসরে এবার হচ্ছে কিছুদিন পরে ঈদ। তো এখানে এসে মনে হলো এই প্রথম এই সিজনে ঈদের একটা ফ্লেভার পাচ্ছে, তো ঈদের জন্য একটা মেলা হচ্ছে। তো সেলিব্রিটি আর্কাইভের সাথে যারা যুক্ত আছে তাদেরকে অনেক সাধুবাদ জানাই, কারণ এ ধরনের যেটা বলা হয় যে সাস্টেনেবল ফ্যাশন, এ ধরনের বিষয়গুলো যে কত জরুরি আমাদের জন্য। অনেক কিছু আমরা অপচয় করি, আমাদের তারকাদের অনেক পোশাক রয়ে যায় কিন্তু সেগুলো হয় বিক্রিও করা যায় না কিংবা রাখাও যায় না। তো এখানে যে দেয়া হচ্ছে এবং দর্শক এবং তারকাদের মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে, সেজন্য সেলিব্রিটি আর্কাইভকে অনেক অনেক যেদিন আমি সেলিব্রিটি হব অবশ্যই আমি সেই পোশাক দেওয়ার চেষ্টা করব। তবে ইয়েস, আমাকে বলা হয়েছিল এবার, আমি সময় বের করতে পারিনি। আমার অনেক অনেক পাঞ্জাবি আছে, কারণ আমার মা কিংবা আরো অনেকে, আমার বোনেরা, আমার বাসার অনেকে আমাকে এত এত পাঞ্জাবি গিফট করে এবং আমি কোনো পাঞ্জাবি ফেলি না। আমার মোটামুটি 200-র বেশি পাঞ্জাবি আছে। তো সেইখান থেকে কিংবা আমি মেরিল প্রথম আলো পুরস্কার রেড কার্পেটে 18 বার রেড কার্পেট হোস্টিং করেছিলাম, তো সেখানকার অনেক কস্টিউম আছে আর কি। তো নেক্সট টাইম আমি হয়তো সেটা বিবেচনা করবো যে কারণ এখানে এসে আমার খুব ভালো ভালো লাগছে। আমি মনে করছি যে সেগুলো যদি কেউ নেয়, মনে হয় নেবে না, কারণ আমারটা নেওয়ার আসলে কি আছে, বাট দিতে পারলে আমারই ভালো লাগবে। আগে ছিল না মানে সেলিব্রিটি আর্কাইভের কিছুদিন আগে তারা একটি করেছিল, সেটি একটু ছোট পরিসরে করেছিল। তো ব্যতিক্রমী আয়োজন বলছি এই কারণে, কারণ এই যে সেলিব্রিটিরা বিভিন্ন পোশাক, আমি দেখলাম যে একজন তারকা 130টার মতো পোশাক দিচ্ছে। এই পোশাকগুলো কিন্তু এই ইভেন্টটা না হলে তার বাসাতেই রয়ে যেত। হ্যাঁ, তো এরকম আরো বেশ কয়েকজন তারকা 100টার বেশি দিয়েছে এখানে। এবং অনেকে আসছে, আমি দেখলাম এদের নিচে কিংবা আমি ঘুরে ফিরে দেখলাম অনেকে বলছে যে এই আমি বিদ্যা সিনহা মিমের এটা নেব, কিংবা আমি আরেকজনকে বলতে শুনলাম যে একজন আরেকজনেরটা কিনে বলছে, পূর্ণিমার একটা ড্রেস কিনে বলছে যে এখন আমার নিজেকে পূর্ণিমা পূর্ণিমা লাগছে। হ্যাঁ, তো এই যে একটা আনন্দ, আসলে পোশাক মানে কি, পোশাক মানে কমফোর্ট, পোশাক মানে স্টাইল, পোশাক মানে ফ্যাশন, এবং পোশাক মানে কিন্তু হচ্ছে গিয়ে একজন আপন মানুষকে অনুভব করা। যেমন আমি যদি বলি, আমার বাবা মারা গেছেন এবং আমার বাবার একটি চাদর সবসময় আমার অফিসের রুমে আমার চেয়ারে কিন্তু থাকে। সেই চাদরটা যে আমি সবসময় গায়ে জড়াই সেটা কিন্তু না, কিন্তু ওই যে বাবার চাদরটাকে আমি টাচ করে আমি যে বসি, এটার অনুভূতি অন্যরকম। ঠিক সেভাবে তারকাদের কোনো পোশাক যদি কোনো ভক্ত কিংবা দর্শক কিনে, তারা যে ফিলটা করবে ওই আনন্দটা আসলে আমরা অনুধাবন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না সেই পোশাকটা আমি পরবো। এক্স্যাক্টলি, মানে সেটা কত বড় একটা বিষয়। হয়তো একদিনের জন্য কিনেছে, পড়তে পারে না, হয়তো সে কোনো সেটে নিয়ে গিয়েছিল, ডিরেক্টর হয়তো বলেছে যে এই পোশাকটা এটার সাথে যায় না, সেই কারণে সে হয়তো পড়তে পারেনি। তো এই ধরনের প্রোগ্রাম না হলে, এই ধরনের ইভেন্ট না হলে হয়তো এটা দীর্ঘদিন পরেই থাকতো, হয়তো পোকা কেটে ফেলতো কিংবা কি হতো জানি না। যেমন আমার আগের বাসাতে আমার কয়েকটা পোশাক, আমার খুব প্রিয় পোশাক আর কি, ওই পোকা কেটে ফেলেছে। হ্যাঁ, তো পোকার খাদ্য না হয়ে যদি আমি ভক্তদের সাথে এটা বিনিময় করতে পারি, এর থেকে বড় তো আর কিছু হতে পারে না। তো সেলিব্রিটি আর্কাইভের এই উদ্যোগটা শুধু একটা উদ্যোগ না, এখানে তো আসলে সবচেয়ে সামাজিক দায়বদ্ধতা আছে এখানে, একটা প্রকৃতির উপর একটা দায়বদ্ধতা আছে। তো তারা যে কাজটা করছে, আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক দোয়া রইলো, কারণ তাদের দেখা দেখি হয়তো এরকম আরো অনেক নতুন নতুন আইডিয়া বের হবে এবং সবাই এ ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট কোনো কিছু করবে আর কি সামনে থেকে। অবশ্যই না, সেলিব্রিটি আমি যেটা বুঝি, আমি নায়করাজ রাজ্জাক একবার একটি কথা আমাকে বলেছিলেন
যে নক্ষত্র হচ্ছে কি আকাশে থাকে, নক্ষত্র কখনো ঝরে পড়ে না। হ্যাঁ, তো আমি তো ঝরে পড়া মাটিতে বিচরণ করা, সবার সাথে মিশি, সবার সাথে চলি এবং আপনাদের মতোই একজন। আপনারা এই যে আমার দিকে ক্যামেরা তাক করে আছেন, আমি একটু অস্বস্তি বোধ করছি, কারণ আমার জায়গাটা ওখানে, আমার জায়গা এখানে না আসলে। কিন্তু তারপরে যেহেতু ইভেন্টে এসেছি, আমি চাই যে আমার বার্তাটুকু সবার কাছে পৌঁছে দেওয়ার, কারণ যারা এই ইভেন্টে আসতে পারেনি কিংবা যারা এই ধরনের বিভিন্ন আইডিয়া নিয়ে থাকে কিন্তু ভাবে না যে কিভাবে আমি আগাবো, তো আমার মনে হয় এই ধরনের আইডিয়া গুলো নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ুন আমাদের সোসাইটিকে বাঁচাবার জন্য কিংবা আমাদের ফ্যাশন ওয়ার্ল্ডকে বাঁচাবার জন্য। এই ধরনের উদ্যোগটা আসলে নেওয়া প্রয়োজন। আসলে ভালোর তো শেষ নাই, পারফেকশনের শেষ নাই, আরো বলে আসলে কিছু নেই। গতবার যে আমি নাম্বারসটা দেখেছিলাম তারকারা কন্ট্রিবিউট করেছেন, এবার তার অনেক গুণ ডবল হয়েছে। এখন বাংলাদেশের সব তারকাকে এক জায়গায় আসলে আসলে হবে না, অল্প অল্প করেই আসলে পাওয়ার আনন্দ আছে। তবে আমার মনে হয় যে তারকারা ভবিষ্যতে যদি আরো অংশগ্রহণ করে, লাইক আমার যদি এখানে শাকিব খানের একটা শার্ট থাকতো কিংবা শাকিব খানের একটা প্যান্ট থাকতো, হ্যাঁ, আমার মনে হয় সাকিবিয়ানরা এটা নেয়ার জন্য একদম হুমড়ি খেয়ে পড়তো আর কি। তো আরো তারকারা অবশ্যই যুক্ত হতে পারে, তবে এখন এই ইভেন্টে যারা আছে তাদের নাম্বারসটাও আসলে কম না। আমি দেখলাম যে বাংলাদেশের ম্যাক্সিমাম তারকারা বাদ নাই, ফ্রম পূর্ণিমা টু বিদ্যা সিনহা মিম টু মেহজাবিন চৌধুরী, ফ্রম তানজিকা আরমান, মানে আমি কার নাম বাদ দিব আর কি, মানে কার নাম, সাবিলা, সাফা কবির, তারপরে আমি আর কার, শবনম ফারিয়াকে দেখলাম, তৌসিফকে দেখলাম, ইমরানকে দেখলাম, তো এরা তো সুপার তারকা আসলে। বোন তো আমাদের 4 জনই আছে, হ্যাঁ, তো ডেফিনেটলি তারা আমাদের বোন, এবং অবশ্যই শাকিব খান কেন, আমরা এখানে বাকি সব তারকাদের পোশাকও দেখতে চাই যদি তারা কন্ট্রিবিউট করতে চায়। আসলে কে দিচ্ছে কে দিচ্ছে না সেটার থেকেও বড় কথা হচ্ছে কি ইভেন্টের উদ্দেশ্যটা কি। হ্যাঁ, ইভেন্টের উদ্দেশ্যটা হচ্ছে কি সাস্টেনেবল ফ্যাশন। হ্যাঁ, তো সাস্টেনেবল ফ্যাশনের জন্য আসলে যারা যারা অংশ নিচ্ছে তাদের পোশাকটাই ইম্পর্টেন্ট, এবং তারা যে দিচ্ছে এই উদ্দেশ্যটাই